আসসালামু আলাইকুম প্রিয় গাইস, চলে আসলাম নতুন একটি হাই। ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি এমপ্লিফায়ার সার্কিট। তো এই সার্কিটটি আইসি নষ্ট হয়ে গেছে। এই সার্কিটটিতে একটি সুন্দর একটি জিনিস তৈরি করে দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই এটা দিয়ে আমরা একটি বেস্টন সার্কিট তৈরি করব। তো বেস্টন সার্কিট কিভাবে তৈরি করি ভিডিওটা দেখার জন্য সঙ্গেই থাকুন। উম, ভালোভাবে একটি বেস্টন সার্কিট তৈরি করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা আইসিটি খুলে নিয়েছি। বেস্টন সার্কিট, এটা দিয়েই বেস্টন সার্কিট তৈরি করব। এই যে এখানে আইসিটা ছিল, এখান থেকে আইসিটা খুলে নিয়েছি। আইসি নষ্ট হয়ে গেছে তাই বলে কি সার্কিটটা আমরা ফেলে দিব তা নয়। এই সার্কিটটি আমরা কাজে লাগাতে পারবো। দেখতে পাচ্ছেন এই সার্কিট দিয়ে আমরা একটি বেস্টন সার্কিট তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। কিভাবে বেস্টন সার্কিট তৈরি করবেন সেটা আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আহ, দেখতে পাচ্ছেন আমি আগে থেকেই কানেকশনগুলো করে নিয়েছি আপনাদের বোঝানোর স্বার্থে। তো এখানে আইসিটি ছিল, আমরা এখান থেকে খুলে নিয়েছি। এটাতে খুব ভালো একটি বেস্টন সার্কিট হবে, সাউন্ড কোয়ালিটিও ভালো হবে, সব ভলিউমগুলো ভালো আছে, সব কিছুই ভালো, খালি আইসিটা নষ্ট ছিল তাই বলে আমরা আইসিটা ফেলে দিয়েছি। এখন আপনাদেরকে এটা কিভাবে কি কানেকশন করেছি, কিভাবে কি করলাম এটাই আপনাদের দেখাবো। তো আমরা এখান থেকে এখানে 12 ভোল্ট প্লাস মাইনাস ইনপুট করেছি। যেভাবে সার্কিটের ডায়াগ্রাম দেওয়া হচ্ছিল ওইভাবেই আমরা দিয়েছি। তারপরে আউটপুটটা, বিষয়টা হচ্ছে যেখানে কোথা থেকে আউটপুটটা নেই। তো যেভাবে এই যে আমাদের হাতে আরেকটি সার্কিট দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে একটি এমপ্লিফায়ার আর কি। এমপ্লিফায়ার, এটার মধ্যে আমরা কানেকশন দিব। এখানে বেস্টন সার্কিটটি কানেকশন দিব। আপাতত আমার কাছে এটা দিয়ে চেক করে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আউটপুটটা এখানে আসবে। তো কিভাবে কোন কানেকশনটা আমরা 12 ভোল্টের লাইন এখানে দিয়ে নিয়েছি এখান থেকে। আর এটা হচ্ছে আমাদের ব্লুটুথ সার্কিট কানেকশনটা, এটা আমরা লাগিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কোন জায়গায় লাগিয়ে নিয়েছি, ভালোভাবে দেখেন। এখানে আমরা লাগিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে মোবাইল ফোনের অডিও জ্যাক এটাও ব্যবহার করতে পারেন। আমরা ব্লুটুথ সার্কিট দিয়ে আপনাদেরকে দেখাবো। ব্লুটুথ সার্কিটের তারগুলো লাগিয়ে নিয়েছি, আমরা ভালোভাবে দেখে নেবেন। তারপরে আমরা এখন আমরা আমাদের যে ব্লুটুথ সার্কিটটা এখানে আমরা আগে থেকে লাইন দিয়ে রেখেছি, এখন খালি এটা লাগিয়ে দেব। তো আপনারা যারা সাধারণভাবে এগুলো বুঝেন তারা বুঝবেন। দেখতে পাচ্ছেন আমরা লাগিয়ে নিলাম। তারপরে এখানে আমরা ব্লুটুথের মাধ্যমে আপনাদেরকে আর কি চেক করে দেখাবো। তো সঙ্গেই থাকুন, ভিডিওটা না টেনে দেখুন, তাহলে বুঝতে পারবেন ভালোভাবে কিভাবে আমরা কি করছি। তো আমরা ব্লুটুথ সার্কিটটাতে লাইন দিয়ে নিয়েছি, কানেকশন দিয়ে নিয়েছি। এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে কি করলাম। ভালোভাবে দেখে নিন কিভাবে কি। এটা হচ্ছে আমাদের অডিও সার্কিট। এখানে আমাদের বেস্টন সার্কিট থেকে লাইন আসবে। তো আমরা বেস্টন সার্কিটে যে লাইনটা অডিও ইনপুট, মানে ইনপুট বের হবে, মানে এই আউটপুটটা বের হবে, এটা আমাদের ইনপুট অডিও সার্কিটের ইনপুটের সাথে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো সার্কিটে লাগাতে পারবেন। আমরা আর কি আমাদের কাছে যেটা বর্তমানে আছে এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটার মধ্যে লাগিয়ে নিয়েছি এখানকার ইনপুট। এখন আমরা আপনাদেরকে স্পিকার বাজিয়ে বা কানেকশন দিয়ে দেখাচ্ছি। আমাদের স্পিকার লাইন দেওয়া শেষ। এখন আমরা একটি গান প্লে করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কি করলাম। যদি বুঝে না থাকেন ভিডিওটা তাহলে আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার ভালোভাবে, আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন আমরা ব্লুটুথে লাইন দিয়ে নিয়েছি এবং একটি গান প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কি এই বেস্টন সার্কিট দিয়ে আসলে গানের কি কন্ট্রোল করা যায় নাকি করা যায় না। দেখুন খুব সুন্দর একটি বেস্টন সার্কিট হয়েছে। আমরা ভলিউমটা একটু দিয়ে নিচ্ছি। স্পিকারের দিকে লক্ষ্য রাখবেন, স্পিকারের দিকে লক্ষ্য রাখবেন। আমরা সাউন্ডটা বাড়াচ্ছি আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কত পাওয়ার, দেখতে পাচ্ছেন কত পাওয়ার। এখানে কিন্তু আরসি নেই, এটা শুধু বেস্টনের কাজটাই করবে। এটা দিয়ে বেস্টনের কাজটাই করবে এটা দিয়ে। আর আমাদের অডিওটা ওই সার্কিট থেকে যাচ্ছে আর কি, এটা বেস্টনের কাজ করছে। দেখতে পাচ্ছেন। এখন আমরা সাউন্ডটা হালকা বাড়িয়ে দিব আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন স্পিকারের মানে কত পাওয়ার আর কি, যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর কত স্পিকারের কত সাউন্ড কোয়ালিটি, কত
হাইফাই সাউন্ড কোয়ালিটি, মানে আপনাদেরকে না শোনালে আপনারা বুঝতে পারবেন না। আপনার বাড়িতে যদি আপনাদের কাছে এই ধরনের সার্কিট থাকে তাহলে আপনারা এই ধরনের সার্কিট দিয়ে বেস্টন সার্কিট তৈরি করতে পারবেন খুব ভালো মানের। আর আমি এটা অডিও সার্কিট হিসেবে ব্যবহার করছি। এটা একটা টিভি থেকে খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন স্পিকারের মানে কতটা সাউন্ড হাই কোয়ালিটি, মানে সাউন্ড কোয়ালিটি কেমন, মানে কতটা বেস দিচ্ছে এই দিয়ে বেস্টন সার্কিট তৈরি করলাম যে এটা দিয়ে। দেখতে পাচ্ছেন, স্পিকারের দিকে তাকান। আর আমি ভলিউমটি বাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বাড়ানোর ফলে